রাজনীতি করা যদি অপরাধ হয় তো এই রাজনীতি থেকে শুধু ইমাম কেন বিরত থাকবেন, মুসল্লিকেও তো বিরত থাকতে হবে। যেই কাজ ইমাম করতে পারেন না সেটা তুমি মুসল্লি কেমনে করো? রাজনীতি করা যদি অপরাধ হয় তো সেই অপরাধ করে একটা ব্যক্তি মসজিদ কমিটির সভাপতি কেমনে হয়? তার তো মসজিদ কমিটির সভাপতি হওয়ার কথা না। বলে দাও হুজুর, আমরা স্বাধীন, আমরা মালিক, আমরা প্রভু, আর ইমাম সাহেব আমাদের চাকর, ইমাম সাহেব আমাদের গোলাম, আমরা সব করতে পারবো, ইমাম করতে পারবে না। তোমার কপালে শনি আছে, শনি আখড়ার শনি। তুমি যখন ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলো, তোমার খবর নাই যে ইমামের নেতৃত্ব মেনে পৃথিবীর সবচাইতে বড় দরবারে তুমি দণ্ডায়মান হইছো, তোমার খবর নাই। তুমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দাঁড়ায় গেছো একজন মানুষের নেতৃত্বে, তাকে তুমি চাকর মনে করতেছো। এমন ধ্যান ধারণা থাকলে ইমাম একাই জান্নাতে যাবে, তুমি মুসল্লি ইমামের সঙ্গে থাকতে পারবা না। অনেকে তো আজকাল এই কথাও বলে, হুজুর আপনারা মাহফিলে রাজনীতি করেন। আচ্ছা, অপরাধ করি তাই না? যদি আমি রাজনীতি করে অপরাধ করি তাহলে তুমি রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হও? তুমি তো আরো বড় অপরাধী, তুমি প্রধান অতিথি কেমনে হও? অনেক ব্যথার জায়গা আছে এখানে। মাঝে মধ্যে শোনা যায় যে হুজুর কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, রাজনীতি কোরআনে নাই? তাকে প্রশ্ন করবেন, যদি কোরআনে রাজনীতি না থাকে তুমি মুসলমান না? হ্যাঁ আমি মুসলমান। তো মুসলমান তো কোরআনের বাইরে গিয়ে কিছুই করতে পারে না। তুমি মুসলমান হলে কোরআনের রাজনীতি না থাকলে তুমি কেমনে রাজনীতি করো? বলো কেমনে রাজনীতি করো? দুই নাম্বার কথা, বুঝবার চেষ্টা করেন, ইসলাম সম্পর্কে তাদের ধারণাই ভুল, কিংবা তারা স্বার্থের মোহে অন্ধ হয়ে গেছে। ইসলামটা তারা সচরাচর দেখতে পায় না, শুধু নিজের স্বার্থটাই দেখতে পায়। যার জন্য ইসলামে কি আছে কি নাই, কোরআনে কি আছে কি নাই তা তারা বুঝতে পারে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। ব্যক্তি জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? সামাজিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? রাজনৈতিক জীবনের সমস্যাগুলোর সমাধান ইসলামে আছে না নাই? আমার ব্যবসায়িক ভাইদের যত সমস্যা, এর ইউনিক সমাধান, উত্তম সমাধান ইসলামে কোরআনে আছে না নাই? বিচার বিভাগের সমস্যাগুলোর সমাধান ইসলামে কোরআনে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন মদিনা শাসন করেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে হাসান, হযরতে মুআবিয়া, উমাইয়া বংশধরেরা, উমাইয়ারা, আব্বাসীয়রা, ওসমানিয়ারা, মুগলরা গোটা পৃথিবী শাসন করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, সুষম অর্থ ব্যবস্থা কায়েম করেছে, ইনসাফ কায়েম করেছে। এমন করেছে পৃথিবীর কেউ এর নজির দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই। তুমি হতভাগা মুসলমান, ইসলাম ছেড়ে দিয়ে বরং পশ্চিমাদের গোলাম হয়ে যাচ্ছ, স্বাধীনভাবে জীবন যাপন করতে পারছো না। সব আছে ইসলামে। এখন বলেন ইমাম সাহেব ইসলামের অর্ধেকটা বলবে আর বাকি অর্ধেকটা ছেড়ে দিবে না? পুরো ইসলামের কথা বলার অধিকার আছে ইমাম সাহেবের। ভাই আপনারা ইমাম সাহেবকে সম্মান করেন, তার পিছনে ইক্তেদা করেন। মাশাআল্লাহ, সমাজের বড় শ্রেণী আলেমদের মহব্বত করে, আর দু চারজন আছে যারা আলেমদের দেখতে পায় না, এগুলোর মাথায় শয়তান বাসা বেঁধেছে।